পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভের চেষ্টা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। কাটিগড়া মডেল হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 এর উদ্বোধনে মন্ত্রী টিঙ্কু রায়। হিট এন্ড রান সাজা শিথিলের দাবিতে যান চালকদের প্রতিবাদের প্রভাব পড়ছে উত্তর ত্রিপুরা জেলায়ও। প্রায় 15 দিন যাবৎ পানীয় জল সরবরাহ থেকে বঞ্চিত যুবরাজনগরের রাধাপুরের জনগণ। বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে শ্রম আধিকারিক এবং জেলা শাসকের সাথে সাক্ষাৎ মজদুর ইউনিয়ন সদস্যদের। এআইটিএসও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করিমগঞ্জের ডাকবাংলো রোডে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশ। কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনে প্রতিবাদ কুমারঘাটেও। অ্যাঞ্জেল পার্ক স্কুলে ইসলামিক মেধা সন্ধানী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 7 জানুয়ারি। বাইক দুর্ঘটনায় 2 অজ্ঞাত পরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ। টিচার্স রিক্রুটমেন্ট টেস্ট তথা টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আবারও ত্রিপুরা মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে বিক্ষোভের চেষ্টা করে। 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা নিজেদের চাকরির দাবিতে আবারও বিক্ষোভ প্রদর্শন করে। মঙ্গলবার রাজধানী আগরতলার কৃষ্ণ মন্দির সংলগ্ন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। খবর পেয়ে ছুটে যান সদর মহকুমা পুলিশ আধিকারিক অর্থাৎ এসডিপিও দেবপ্রসাদ রায় সহ বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে তাদের পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবি জানায়। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই, উনি যে সূর্যমণিনগর স্কুল উদ্বোধন করেছিলেন, উনি যে সূর্যমণিনগর স্কুল উদ্বোধন করেছিলেন, স্কুল উদ্বোধন করলে কোনো লাভ হবে না। স্কুলে শিক্ষক নেই, শিক্ষক ছাড়া স্কুল উদ্বোধন করলে কী লাভ হবে? তো স্যারকে বলতে চাই, ডেলি আন্দোলন করতে ভালো লাগে না। যদি চাকরি যদি আমাদের দেয় তাহলে বলতে ওনাকে আমাদের চাকরি দেবেন, আর যদি না দিতে পারে তাহলে বলে ঠিক আমাদের চাকরি দেওয়া হবে না। তো ডেলি আন্দোলন করতে ভালো লাগে না। মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর নিকট একটাই আবেদন, উনি কিছু বলুক না, উনি কিছু বলছেন না, আমরাও কিছু বুঝতে পারছি না। আমাদেরও তো কাজকর্ম আছে, আমরাও ফেলে আসছি। তো কি বলবো উনাকে, উনি কিছু বলুক। উনার কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে? এত সমস্যার মধ্যে উনার মানে নিয়োগে কি প্রবলেম? এত যে স্কুলের সমস্যা হচ্ছে, আইন তো সবার জন্য দেখছি। হ্যাঁ, এই যে দেখুন চিড়ে কি করেছে, শিক্ষকদের চিড়ে ফেলেছে। তাহলে ভবিষ্যৎ কার কি আপনি দেখতেই পাচ্ছেন। কে চিড়েছে? এই যে আমাদের আইন, এই যে আইনের এই অবস্থা, ঠিক আছে? তো যেখানে শিক্ষক নেই সেখানে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে আইন আদালত কিভাবে কি হবে, ওরা কিভাবে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে দেখতেই পাচ্ছেন। লান্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লান্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল, লান্স আই হসপিটাল শিলচর, বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড এবং লান্স ক্লাব অফ কাটিগড়া গ্রেটারের সহযোগিতায় মঙ্গলবার কাটিগড়া মডেল হাসপাতালে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। এদিন সকাল 10টা থেকে শুরু হওয়া শিবিরে ডক্টর পরমা রায় চিকিৎসকের এক দলকে সঙ্গে নিয়ে দুপুর 2টা পর্যন্ত শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করেন। এতে বিনামূল্যে 205 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। 26 জন ক্যাটারেক্ট শনাক্ত করা হয়। এর মধ্যে 20 জনকে শিলচরে অস্ত্রোপচারের জন্য প্রেরণ করা হয়েছে। বাকি 6 জন সহ আরো যাদের ক্যাটারেক্ট শনাক্ত হবে তাদেরকে আগামীকাল আয়োজক সংস্থার পক্ষে শিলচর চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে বলে জানান বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিভিসিএল এর সিইও মুকেশ আগরওয়াল, কাটিগড়া বিধায়ক তথা লায়ন্স কর্মকর্তা খলিল উদ্দিন মজুমদার, চিরন্ময় পাল চৌধুরী, প্রদীপ্ত কুমার দে সহ বদরপুর গ্রেটারের সকল সদস্যরা। লান্স ক্লাবের নেতৃত্বে আমাদের বিভিসিএলের সিও মুকেশজি, বিশেষ করে বিগত কয়েকদিন আগে একটা আই ক্যাম্প করা হয়েছে বিভিসিএল, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। এবং আমাদের সমষ্টির মধ্যে 2টা ব্লক আছে, এই ব্লকের মধ্যে আজকে কাটিগড়া মডেল আই ক্যাম্প করা হয়েছে এবং আগামী দিন আমরা খালাইন ব্লকে একটা আই ক্যাম্প করার ব্যবস্থা করব। বিশেষ করে এই লান্স ক্লাবের নেতৃত্বে এবং মুকেশজির সহযোগিতায় এবং আমরা যেখানে মেম্বার আছি এখানে সবার সহযোগিতায় আমরা এখানে
এই কাটিগড়া সমষ্টির প্রত্যেক এলাকার মানুষের সহযোগিতা লাগে, বিশেষ করে আইটেম অনেক প্রয়োজন লাগে। আমরা ডক্টর মডেল হসপিটালে ডক্টর সাহেব যোগাযোগ হয়েছে, এখানে একটা ডেট ফিক্স করা হয়েছে আজকে বিশেষ করে এলাকার এখানে ক্যাম্পিং লাগে, আমরা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং আমরা মাইকিংও করা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের উদ্যোগে উদ্বোধন হলো দুদিন ব্যাপী ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 এর যাত্রা। দুদিন ব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। উদ্বোধক ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন মন্ত্রী টিঙ্কু রায় প্রদীপ জ্বালিয়ে দুদিন ব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিভিন্ন দপ্তরের কর্মী সহ সেলফ হেল্প গ্রুপের মহিলারা মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন। এদিকে এদিনের অনুষ্ঠানে উদ্বোধক তথা মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা, এই যাত্রায় সরকারের বিভিন্ন প্রকল্পে যে সকল মানুষ সুবিধা পাননি তাদের নাম অন্তর্ভুক্ত করে তাদেরকে সরকারি সুবিধা প্রদান করা হবে। তাছাড়া প্রতি ঘরে সুশাসন মেলায় নিত্য প্রয়োজনীয় নথিপত্র সরকারি মানুষের কাছে প্রদান করা হবে, তাতে করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। এবং এই ধর্মনগরে রেল শুরু হয় 1964-এ, আমাদের ধর্মনগর রেলটা পৌঁছায়। এই রেলটা মাত্র 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কুমারঘাটে যাওয়ার জন্য 25 বছর সময় লাগে। 1989 কুমারঘাটে রেলটা পৌঁছায়। আর এই রেল 2004 সালে মিটার গেজ রূপে সেটা আগরতলাতে পৌঁছায়। সেটা সময় কত আপনারা ভাবুন, অর্থাৎ স্বাধীনতা প্রায় 50 বছর পর এটা আগরতলা পৌঁছেছিল। কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে সরকার প্রতিষ্ঠা হয়। এই 2014-র পর ধর্মনগর থেকে সাবরুম যেমন ব্রডগেজ হয়েছে, নতুন রাস্তা আগরতলা থেকে সাবরুম 100 কিলোমিটার রাস্তা নতুন হয়েছে। আর আগরতলা থেকে বদরপুর পর্যন্ত ব্রডগেজ রাস্তা প্রায় 300 কিলোমিটার, সেটা 4 বছরে কমপ্লিট হয়। নতুন যানবাহন আইনে হিট এন্ড রান সাজা শিথিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে যান চালকদের প্রতিবাদ। মূলত পথ দুর্ঘটনা রোধে যান চালকদের উপরে চাপানো আইন প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি। এই প্রতিবাদ ত্রিপুরা রাজ্যের উত্তর জেলায় পরিলক্ষিত না হলেও তার প্রভাব পড়তে বসেছে সেই জেলাতেও। বিশেষত বহিরাজ্য থেকে যানবাহনগুলি উত্তর জেলার বুক চিরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। কিন্তু আসামের বরাক উপত্যকায় নতুন যানবাহন আইনের বিরুদ্ধে যান চালকদের প্রতিবাদের কারণে মঙ্গলবার আংশিক কিছু যানবাহন বহিরাজ্য থেকে রাজ্যের চুড়াইবাড়ি গেট দিয়ে রাজ্যে প্রবেশ করে। আর এভাবে যান চালকদের প্রতিবাদ চলতে থাকলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিতে পারে বলে অভিমত। আচ্ছা, প্রতিদিনের মতো যে মালবাহী ট্রাকগুলো ঢুকে, মানে এরকম কি ঢুকতেছে আপনার ত্রিপুরা রাজ্যে? না, অন্যান্য দিন থেকে কিছুটা কম ঢুকছে। কারণ কি? কারণটা তো ছুটি ড্রাইভাররা জিজ্ঞেস তারা কি একটা আইন গভর্নমেন্ট করছে, ওই আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে, কি করতেছে, স্ট্রাইক দেখতেছে। এই কারণে কিছু কিছু গাড়িরা ড্রাইভাররা করতেছে। মূলত তারই প্রতিবাদ জানিয়ে তারা ঢুকতেছে না ত্রিপুরা। এটা বিভিন্ন জায়গাতে প্রতিবাদ, বিভিন্ন জায়গাতে হইতেছে। তবে আমরা তো আশেপাশে নাই, যদিও এটা অন্যান্য জায়গাতে হইতেছে। এটা তো চুড়াইবাড়ি থানার চেকপোস্ট, রাজ্যের প্রবেশদ্বার। চুড়াইবাড়ি থানার চেকপোস্ট। ত্রিপুরা রাজ্যে কিছু কিছু নেতা নেত্রীর ব্যক্তিগত আত্মীয় স্বজনের কারণে শাসক দলের উপর মানুষের যে আস্থা ভাব রয়েছে তা নষ্ট হতে চলেছে। জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 7 কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে। সেই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপলাইন ছিল তা বহু জায়গায় ফেটে গিয়ে প্রায় 15 দিন যাবৎ পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন ডিডব্লিউএস থেকে গ্রামে গ্রামে জলের বন্দোবস্ত করা হয়। 200 থেকে 250টি পরিবার রয়েছে সেই গ্রামে। প্রতি পরিবার সর্বোচ্চ 100 লিটার জল পেয়ে থাকে, কিন্তু শেষ 3 দিন যাবৎ সেই জলটুকু সঠিকভাবে জুটছে না। তাই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে মঙ্গলবার গ্রামবাসীরা জলের দাবিতে বালতি, কলসি ইত্যাদি নিয়ে ধর্মনগর রাধাপুর সড়কের রাধাপুর এলাকায় পথ অবরোধ করে বসেন। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে মলিনা দেবনাথ এবং নান্টু গোস্বামী ছুটে গিয়ে গ্রামবাসীদের সাথে সমস্যা নিরসনে আলোচনায় বসেন। সুন্দরভাবে আলোচনা চলছিল। হঠাৎ করে মলিনা দেবনাথের স্বামী পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন দাস লাঠি দিয়ে অবরোধকারী এক মহিলার কলসি ফেলে দেন বলে
পথ অবরোধকারীদের অভিযোগ, এতে অবরোধকারীদের মধ্যে ক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করে। এটা নিয়ে ডিডব্লিউএস এর এসডিওর সাথে কথা হয়েছে, আমরা পুরো দপ্তরের সাথে কথা বলেছি যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব মিস্ত্রি এবং জল, আজকে শুধু নয় গতকালকে কয়েকজন লোক আমার বাড়িতে গিয়েছিল এবং আমি সঙ্গে সঙ্গে ডিডব্লিউএস এর সাথে এসডিওর সাথে কথা বলে আমি বলেছি গাড়ি দিয়ে জলের ব্যবস্থা করেন এবং সঙ্গে সঙ্গে সেই পাইপগুলি যাতে ঠিক করা হয়। আজকেও সবাই যখন দিদিরা এখানে এসেছিলেন আমি বোঝাবার চেষ্টা করেছি যে আজকে অল্প সমস্যা হয়েছে, বড় একটা রাস্তা হচ্ছে, সেখানে পাইপ ফাটতে পারে এবং সেই পাইপকে ঠিক করার জন্য যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা কথা বলেছি এবং দপ্তর আমাদেরকে কথা দিয়েছে যে সেখানে মিস্ত্রি পাঠাচ্ছে, তারপর জলের ব্যবস্থা করছে। তো এখানে কয়েকজন দিদি আমাদেরকে মানতে না যে না আমরা বোধহয় জলের ব্যবস্থা করতে পারবো না। তাও আমি বললাম যে আমি এনশিওর করছি যে এখানে জলের ব্যবস্থা আমরা করে দেবো। এখানে মাঝখানে স্কুলে যাবার সময় তো এখানে স্কুলের টিচাররা সব যাচ্ছে, বিভিন্ন দপ্তরের সব যারা আছে অফিসিয়াল তারা যাচ্ছে, সেখানে মাঝখানে আমার হাজবেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা এখানে বলা হচ্ছে। তো সেই জন্য জলের সমস্যা কতদিন থেকে আপনাদের? 15 দিনের উপরে। তার আগে জল কোথা থেকে নিতেন আপনারা? এই সপ্তাহের উপরে আমরা সব নিয়ে বসি। এখন কি সমস্যা হয়েছে যার জন্য তারা পঞ্চায়েতে রাস্তা করতে, তারা কইতে এক সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবার পরে জল তারা দিব, গাড়ি দিয়ে জল দিত। তখন গাড়ি দিয়ে 100 লিটার জল দেয়, 100 লিটার জলে তো হয় না, হয় না বলে তারা মানে যারা মহিলা জল 100 লিটার জল কি মানে সারা রাধাপুর গাঁও সভাতে 100 লিটার জল দিচ্ছে? ব্লক থেকে দেয়, হ্যাঁ 100 লিটার করে। এরপরে সব দিন দেয় না, আজকে দিল একবারে, আজকে যদি দেয় কালকে দিত না, 5 দিন দিব। সন্ধ্যার পরে আইব, হয়তো কেউ ঘরে থাকে না বা গাড়ি ওরন দিত, কালকে তো আসলাম জল লইয়া তোমরা বাইরে লাই না গেল। এরপরে আজকে 1 সপ্তাহ 8 দিন জল পুরা বন্ধ করে দিচ্ছে, তারা টেন্ডার শেষ জলের। দিনমজুরদের তথা ব্যক্তিগত খণ্ডে কর্মরত কর্মচারীদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে শ্রম আধিকারিক এবং জেলা শাসকের কাছে সাক্ষাৎ করলেন মজদুর ইউনিয়নের সদস্যরা। এদিন জেলা শাসক এবং শ্রম আধিকারিকের দেওয়া স্মারকপত্রে তারা বিভিন্ন দোকানে কর্মরত কর্মচারীদের সাপ্তাহিক ছুটি, তাদের কাজের নিয়োগপত্র প্রদান, দিনমজুরদের আই কার্ড প্রদান, দোকান কর্মচারীদের জন্য পিএফ এর ব্যবস্থা করা, দৈনিক কাজের সময় নির্ধারণ করা, কাজ অনুযায়ী সঠিক বেতন প্রদান ইত্যাদি বিষয় নিয়ে স্মারকপত্র তুলে দেন তারা। এই বিষয়ে তারা জেলা শাসকের সাথেও আলোচনা করেন। আমরা আজকে করিমগঞ্জ লেবার ইউনিয়ন থাকিয়া সবে মানে লেবার অফিসের কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। আমরা যা যা ইস্যু আসলো যে করিমগঞ্জ মঙ্গলবারে বন্ধ থাকার কথা, বন্ধ হয় না, এর লাগিয়ে সবে আমরা প্রথমে লেবার ইউনিয়নের কাছে আইছি। লেবার ইউনিয়নের কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার পরে লেবার মানে ডিসি অফিস থেকে হইয়া দেওয়া হয়েছে যে আমরা লেবার ইউনিয়ন আইতাম। আওয়ার পরে আমরা যে কাগজগুলো আছে, যেটা ডকুমেন্টস আছে, সব ডিসি অফিসে জমা দিছি, লেবার ইউনিয়নে জমা দিছি। জমা দেওয়ার পরে তারা আশ্বাসন আমরা দিছে, যে আশ্বাস দিছে যে আমরা যেগুলা প্রবলেম আছে, যেগুলা প্রবলেম আমরা সবের যারা যারা কর্মচারীগণ আছি, যারা যারা প্রবলেম আছে সব তারা সর্ট আউট করিয়া দিব। এই আশ্বাসে আজকে আমরা লেবার অফিস থেকে বারোয়া যাইলাম। আমরা সবে চাই যাতে আমরা যে মানে ব্যক্তগুলো আছে, ন্যায্য দাবিগুলো আছে, সবে পূরণ করা হইতো। এটা থেকে সরকারের তরফ থাকিয়া, যতটুকু ডিপার্টমেন্ট তরফ থাকিয়া সবের যে মনের কথাগুলা সব তারা গ্রহণ করিয়া নিত আর তারা কার্যক্ষমতা করিয়া নিত। প্রথম দাবি হলো গিয়া দেখেন, সবের করে কাম কাজ থাকে, সবের একটা মানে মৌলিক অধিকার থাকে। প্রত্যেক এক সপ্তাহে একটা দিন অন্তত সবের রেস্ট লাগে, সবের করে কাম কাজ থাকে। সবে তো 12 ঘন্টা 24 ঘন্টা কাম করিয়া ঘরে পরিবারের সময় দিতে লাগে। এই সময়টা যাতে আমরা দেওয়া হয়। আর এই সময়ের এগেইনস্টে আমরা যে পরিশ্রমিক আছে, আমরা তো আর প্রত্যেক মাসে সেবা দিয়া যাইলাম, প্রত্যেক মাসে সেবা দিয়া যাইলাম যে আমরা পরিশ্রমিক আছে এটা যেন খাটা না হয়। আর আমরা যে পরিশ্রমিক আছে, পরিশ্রমিক অনুযায়ী এর পরে যেটা কাজ করা হয়, পরিশ্রমিক পরে মানে আমরা যে ওয়ার্কিং টাইম আছে, টাইমের পরে যে কাজটা করায়, এটার বিনিময়ে আমরা যাতে সান্ত্বনা দিয়ে আমরা একটা এক্সট্রা মানে পরিশ্রমিক দেওয়া হইতো। ওই দাবিতে আমরা লেবার যেটা মানে ওভার টাইম খাওয়া হয়, বাইরে সব জায়গায় প্রচলন আছে ওভার টাইমের, আমরা করিমগঞ্জে কোনো ওভার টাইমের প্রচলন নাই। কিন্তু আমরা যে ওভার টাইমটা করি, এটার যেটা ন্যায্যিক দাবি যেটা আমরা এটা পরিপূর্ণ করিয়া দিত সবে, ওইটা সবে করতো। ওইটাই আমরা দাবি, ওইটার লাগে আমরা লড়লাম যাতে সম্পূর্ণ বন্ধ থাকে। স্টাফের লাগে, সবের ঘর আছে, পরিবার আছে, সবে কাম কাজ করতো, সবের ঘরের কাম আছে, এটা যেন পরিপূর্ণ করা হয়, ওইটাই দাবি আমরা, আর কিচ্ছু না আমরা দাবি।
এআইডিএসওর ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ করিমগঞ্জের ডাকবাংলো রোডে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। ছাত্র সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ। সংগঠনের আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্বলন দেবের সভাপতিত্বে পরিচালিত সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক হেমন্ত পেগু। তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবসে প্রণয়ন করে, যা বাতিলের দাবিতে গোটা দেশে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই এআইডিএসওর ৭০তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। আমাদের সংগঠন এআইডিএসও সারা দেশের সামনে একটা স্লোগান তুলেছে যে রেজিস্ট্যান্ট পিস পাবলিক এডুকেশন। শিক্ষাকে বাঁচানোর জন্য, সংস্কৃতিকে বাঁচানোর জন্য, মনুষ্যত্বকে বাঁচানোর জন্য এই আহ্বান। জাতীয় শিক্ষানীতিকে রুখতে হবে। আমরা সকলেই লক্ষ্য করেছি যে ভারতবর্ষ স্বাধীন হবার পর এই বৈষম্য, এই দুটো ভারতের ছবি, একদিকে মুষ্টিমেয় কিছু মানুষের দিন প্রতিদিন ধনসম্পদ স্ফীত হচ্ছে, আর প্রতিদিন দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ গভীর সংকটের অতলে নিমজ্জিত হচ্ছে। এই ছবি স্বাধীনতার পর থেকেই ক্রমশ প্রকট হতে থেকেছে। কেন্দ্রীয় সরকারের নতুন মোটর ভেহিকেল অ্যাক্টের প্রতিবাদ জানিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়েছড়া আসাম আগরতলা জাতীয় সড়কে সকাল থেকে বিভিন্ন দিক থেকে আসা ছোট বড় প্রত্যেক ট্রাক ড্রাইভাররা মিলে চাক্কা জ্যাম শামিল হন। ঘটনার খবর পেয়ে এলাকাতে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের মূল দাবি ছিল যে ড্রাইভারের যে এই 10 বছরের জেল, হিট অ্যান্ড রান ফাইন 5 লাখ টাকা, এটা নিয়ে আজকে দাবি ছিল। আমরা অনেক সময় সারাদিন আজকে রাস্তাতেই ছিলাম, বা সকাল থেকে এখন কেউ বাড়িতে যাইনি। তো আজকে ডেপুটেশন জমা দিছি এসডিএম ট্রাফিক, এসডিএম আইডিও, সব জায়গাতে ডেপুটেশন দিছি। এখন আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টের কোনো ভাই কারোর প্রেশারে পড়ে গাড়ি চালানো লাগতো না, যে মানে কেউ কইছে গাড়ি চালাইতে লাগবো, এমন কোনো মানে কেউ কোনো কিছু কইতে পারতো না গাড়ি চালানোর কথা। এই কাজটা আমরা করছি যাতে কোনো ড্রাইভারের কোনো সমস্যা না হয়। আমরা চাই ড্রাইভার মাথা উঁচু করে রাস্তায় চলুক, মাথা নিচু করে না। আমাদের মেইন উদ্দেশ্য এই সংগঠনের আগে ছিল 29 দফা দাবি নিয়ে আমরা এই সংগঠন করছিলাম, কিন্তু 29 দফা দাবি সরকারে এখন পর্যন্ত কোনো রেজাল্ট আমরা পাইছি না সরকারের কাছ থেকে। না পাই আমরা এখনও আছি একজুট হইয়া, অবশ্যই থাকবো যতদিন না আমাদের 29 দফা দাবি পুরা হইব। আজকের যে পথ অবরোধটা ছিল কত সময় ছিল? 3 ঘন্টা ছিল। কী কারণে ছিল এই পথ অবরোধটা? পথ অবরোধ ছিল হিট অ্যান্ড রান ফাইন, 10 বছরের জেল, 5 লক্ষ টাকা ফাইন, সেই কারণে ছিল। অন্যান্য বারের মতো এবারও ইসলামিক মেধা সন্ধানী প্রতিযোগিতামূলক পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে করিমগঞ্জ শহরতলির এঞ্জেলস পার্ক স্কুল। সম্পন্ন হলো মাসুল রেহাই দিনী মেধা সন্ধানী পরীক্ষা 2024। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী 7 জানুয়ারি সকাল 11টায় কানিশাল স্থিত এঞ্জেল পার্ক স্কুলে দিনী মেধা সন্ধানী পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 ঘন্টা সময়ের মধ্যে 50 নম্বরের এই পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে কোরআন শরীফ পাঠ, তাজবিদ, দিনিয়াত, আখলাক, আদব এবং ইসলামী ইতিহাস। এবারেও পরীক্ষা অংশগ্রহণকারী সেরা কৃতীদের মধ্যে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদকে পুরস্কৃত করা হবে। আগামী 10 মার্চ করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পাশাপাশি সেরা কৃতীদের পুরস্কার প্রদান করা হবে বলে পরীক্ষা পরিচালনা কমিটির সম্পাদক জুনেদ আহমদ পূর্বাঞ্চল প্রতিদিনকে নিশ্চিত করেছেন। ভারত সরকার প্রচুর অর্থ ব্যয় করছে মানুষের মরাল এডুকেশন যেটা বা মরালিটি ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আমরা আজকে দেখছি যে ধর্মের নামে অধার্মিকই ধর্মের দায়িত্ব নিয়ে নিয়েছে। তাই সমাজের এত অবক্ষয়, সামাজিক অবক্ষয়। বিশেষ করে আমরা দেখি যে আমাদের বরাক উপত্যকায় এখন যে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে মদ বা বিশেষ করে ড্রাগস নামক যে নেশা জাতীয় সামগ্রী ওগুলো এমন পর্যায়ে বিক্রি বা পাচার বেড়ে গেছে। কিছু জায়গায় দেখা গেছে যে মুসলমানরাও ওখানের মধ্যে ইনভলভ হয়ে গেছেন।
এজন্য আমরা বিগত কয়েক বছর থেকে এই ইসলামিক মরাল এডুকেশনের উপর একটা প্রতিভা সন্ধানী প্রোগ্রাম করছি আমাদের। কারণ আমরা এই জন্যই করছি যে মানুষ যদি নিজের প্রত্যেক ধর্মের মানুষও যদি ধার্মিক হয়ে যায় তাহলে সমাজ থেকে উচ্ছৃঙ্খলা বা অনিয়মগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এই প্রতিভা সন্ধানী পরীক্ষাটা আগামী 7 জানুয়ারি 2024 ইংরেজি 11 ঘটিকার সময় এঞ্জেলস পার্ক স্কুলে, কানিশাইলস্থ এঞ্জেলস পার্ক স্কুলেও হবে। বিষয় থাকবে কুরআন, তাজবিদ, আদাব, আখলাক এবং ইসলামিক ইতিহাস। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকে যদি নিজেকে নিজে আবিষ্কার করতে পারে তাহলে হয়তো সমাজে উচ্ছৃঙ্খলা থাকবে না। তাই আমরা এই ট্যালেন্ট সার্চটা আয়োজন করেছি। আমাদের প্রথম পুরস্কার থাকবে সোনা, রূপা, দ্বিতীয় পুরস্কার থাকবে রূপা, তৃতীয় ব্রোঞ্জ, এবং যেসব বাচ্চা অংশগ্রহণ করবে প্রত্যেককে আমরা একটা এই উপস্থিত হওয়ার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে। নতুন বছরের শুরুতে ফের বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু 2 অজ্ঞাত পরিচয় উপজাতি যুবকের। জানা গেছে গভীর রাতে ত্রিপুরায় টাকারজোলা থানার অন্তর্গত জাবরাকামি পাড়া এলাকায় নম্বরবিহীন একটি পালসার বাইক নিয়ে 2 উপজাতি যুবক দ্রুত গতিতে এসে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে অতর্কিতে ধাক্কা দিলে সংঘটিত দুর্ঘটনায় গুরুতর আহত হয় তারা। পরে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেন টাকারজোলা থানায়। এতে খবর পেয়ে টাকারজোলা থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অজ্ঞাত পরিচয় 2 উপজাতি যুবককে উদ্ধার করে টাকারজোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার 2 যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। ধারণা করা হচ্ছে এই 2 উপজাতি যুবক কোনো অসামাজিক কাজ করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে তাদের। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।